পিতামহ, আপনার জন্য কিছু ঔষধি এনেছি, কিছু আহার ও জলও গ্রহণ করে নিন। পুত্র অর্জুন, আমার এই শরীরের ভোজন, ঔষধি, জল ইত্যাদির কি প্রয়োজন আছে? কিন্তু পিতামহ, এতে পীড়া যদি কিছু হ্রাস পায় তবে আমাদের হৃদয়ের পীড়াও হ্রাস পাবে পিতামহ। আপনি আমাদের যুদ্ধের আদেশ তো দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি এই পরিস্থিতিতে থাকলে তো পিতামহ আমাদের বাহুতে বল কিভাবে আসবে? কিরূপে যুদ্ধ করব? আমাদের কৃপা করুন পিতামহ। আমার এক প্রশ্নের উত্তর দাও। কোন মনুষ্যকে ঔষধি কি রোগ মুক্ত করতে পারে পুত্র? না পিতামহ, যদি কেউ নিজেকে সুস্থ মনে করে, ঔষধি তো কেবল সহায়তার জন্য। সঠিক বলেছ অর্জুন। আমার এই শরীরেরও এখন এই ঔষধির কোনো আবশ্যকতা নেই। আমার শরীর নিজেকে সুস্থ করতেই চায় না পুত্র। উত্তরায়ণ পর্যন্ত আমি নিজের শরীরকে বাঁচিয়ে রাখব। এর চেয়ে বেশি আমার কিছুর প্রয়োজন নেই পুত্র। আপনি জল অন্তত গ্রহণ করুন। আমি গঙ্গা পুত্র, এই জল আমার তৃষ্ণা কিভাবে তৃপ্ত করবে? আমার রন্ধ্র রন্ধ্র সেই জলের কামনা করছে, যে জলে আমার এই দেহ মিশে যাবে। আমার মাথার সাথে আমার সাক্ষাৎ করাবার শক্তি তোমার আছে পুত্র, কিন্তু কুরুক্ষেত্রের এই ভূমি রক্তপান করে কঠোর হয়ে গেছে, আর এই কঠোরতা ভূমির হোক বা মনের পবিত্রতাকে প্রবেশ করতে দেয় না। এই ভূমিতে আমার মাতার প্রবেশের জন্য একটা মার্গ তৈরি করে দাও। আমার জন্য এটুকুই পর্যাপ্ত। शंकर मौलि विहारिणी विमल मम मतिरास्ता तव पद कमल। আমায় ক্ষমা করুন মাতা, আজ আমি আপনাকে প্রণাম করার উদ্দেশ্যে উঠতে পারবো না। পিতা পুত্রের প্রণামে সুখ প্রাপ্ত হন পুত্র। মায়ের তো কেবল বাস্তবিক সুখ তখনই প্রাপ্ত হয়
যখন পুত্র নিজের মাথা মায়ের কোলে রাখে। পাণ্ডুপুত্র অর্জুন, আজ থেকে আমি এখানেই বাস করব আর নিজের পুত্রের খেয়াল রাখব। তুমি এই উত্তরদায়িত্ব থেকে মুক্ত বৎস। দেবব্রতর পীড়া দেখে দুঃখী হয়ে না বৎস। সৌভাগ্যশালী হন সেই মনুষ্য যিনি বৃদ্ধাবস্থায় আবার বালক হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হন। যাও, তুমি নিজের কর্তব্য পালন করো। কল্যাণ হোক। আপনার পুত্র হওয়া সত্ত্বেও আমার হস্তে অনেক দুষ্কর্ম হয়েছে। আমি সর্বদাই যার ভালো চেয়েছি, তাদেরই জীবনে অশ্রুর কারণ আমি হয়েছি। এইরূপ কেন মাতা? পুত্র, তুমি ধর্মকে সূর্যের প্রকাশের মতো স্পষ্ট দেখতে পাও। এই জন্য যেসব মনুষ্য ধর্মকে দেখতে পায় না, তাদের মন তুমি বুঝতে পারবে না। সারা জীবন তুমি নিজের প্রতি কঠোর থেকেছ পুত্র। যে মনুষ্য নিজের প্রতি কঠোর হয়, সে অন্যের প্রতি কোমল হতে পারে না পুত্র। তুমি স্বয়ং কখনো মোহতে বাধা পড়নি। এই জন্য মোহতে আবদ্ধ ব্যক্তিদের তুমি কেবল দণ্ড দিয়েছ, শিক্ষা দাওনি। হ্যাঁ মাতা, যদি আমি অপরের দুর্বলতা স্বীকার করতে পারতাম, তাহলে হয়তো সেই দুর্বলতা নিবারণও করতে পারতাম। এটাই আমার অপরাধ। দোষ তোমার নয় পুত্র, দোষ আমার। আমি তোমায় কোনো অপবিত্রতা, দুর্বলতা দিইনি। অন্যদের দুর্বলতা জানার জন্য স্বয়ং নিজের ভেতরেও কিঞ্চিত দুর্বলতা আবশ্যক। যে নিজের দুর্বলতার সঙ্গে সংঘর্ষ করে, সেই অন্যদেরকে সংঘর্ষ করার জ্ঞান দিতে পারে। এই সংসারে আপনি সর্বাপেক্ষা পবিত্র মাতা। তাহলে আপনার এই পুত্র কি প্রকারে অপবিত্র হয়ে গেল? কি প্রকারে মাতা? তুমি অপবিত্র নও দেবব্রত, তুমি পবিত্রতার মনুষ্যরূপে বেঁচেছ পুত্র। তাহলে আমার মুক্তি কেন হচ্ছে না মাতা? তোমায় মুক্তি দিতেই তো আমি এসেছি পুত্র। জীবনে যে কার্যকে তুমি নিজের পুণ্য বলে মেনেছ, আর যে সব কার্যকে তুমি ভেবেছ পাপ, সেই সব কার্যকে ত্যাগ করতে হবে পুত্র। এই রক্তবিন্দুদের সঙ্গে বয়ে যেতে দাও নিজের জীবনের সমস্ত কার্য। কেবল জ্ঞানের স্বরূপ হয়ে যাও পুত্র। আর যখন কোনো যোগ্য ব্যক্তি তোমার কাছে তোমার এই জ্ঞান চাইতে আসবে, তখন এই জ্ঞানকেও ত্যাগ করে দাও পুত্র। তখন আমি তোমাকে আমার প্রবাহে বিলীন করে নেব পুত্র। ততক্ষণ আমি এখানে তোমার নিকটেই থাকব পুত্র। ভূমিতে তোমার মৃত্যুর পশ্চাতে
স্বর্গতে তোমার পুনর্জন্মের সময়ের প্রতীক্ষা করব পুত্র। আজ আমার জীবন ভরের পিপাসা তৃপ্ত হয়ে গেল মা।